নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আজকের স্পেশাল রেসিপি ডোনাট। এখনকার বাচ্চাদের খাওয়া নিয়ে ভীষণ ঝামেলা হয়, বিশেষ করে বাড়িতে বানানো কোনো খাবারই তাদের পছন্দ হতে চায় না। আজকের এই স্পেশাল ডোনাট বানাবো বাড়িতে হেলদিভাবে, এবং যেটা বাচ্চাদেরও হবে খুবই পছন্দের। রেসিপি অত্যন্ত সহজ, একবার বানিয়ে দেখুন, বারবার বানাতে মন চাইবে। টিফিন বক্সেও বাচ্চাদেরকে দিতে পারেন, সবসময় টিফিন বক্স ফাঁকা হয়ে আসবে। এছাড়াও সকালে বা সন্ধ্যাতেও তাদের মন পছন্দ এই হেলদি ডোনাট যদি তারা বাড়িতে পেয়ে যায়, তাহলে তো কোনো কথাই নেই। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের পছন্দ হবে। রেসিপিটি পছন্দ হলে লাইক, শেয়ার ও কমেন্টের সঙ্গে সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ঝটপট আজকের রেসিপিটি শুরু করে ফেলি। প্রথমেই একটি বাটির মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়ে নিয়েছি। এর মধ্যে 2 কাপ মতো ঈষদুষ্ণ গরম জল দিয়ে দেব। চিনিটাকে খুব ভালোভাবে জলের সঙ্গে একটুক্ষণ গুলিয়ে নেব। জলটা ঈষদুষ্ণ গরম থাকতে থাকতেই এবার এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ মতো ইস্ট। এবার এটাকে ঢেকে রেখে দেব 20 থেকে 25 মিনিটের জন্য। 20 থেকে 25 মিনিট পরে দেখুন এটা অনেকটাই ফেপে উঠেছে। এবারে এর ওপরে 2 কাপ ময়দা দিয়ে দেব। এখানে 1 লিটার দুধের ছানা করে তার জলটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেই ছানাটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেব এবং সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে নিয়ে ভালো করে মেখে নেব। বেশ খানিকক্ষণ সময় নিয়ে ডোটাকে মেখে নেবেন, এতে ছানাটাও একদম মিহি হয়ে এই ডোর মধ্যে মিশে যাবে। এবার এটাকে ঘন্টা 3-4 জন্য ঢেকে রেখে দেব। 3-4 ঘন্টার মধ্যেই এটা একদম ফুলে উঠবে এবং তারপরে এটাকে আবারও কিছুক্ষণ ভালো করে মেখে নিতে হবে। আপনার কাছে যদি সময় কম থাকে, তাহলে ময়দাটাকে ভালোভাবে মেখে নেওয়ার পরে এটাকে একটু গরম জায়গায় ঢেকে রেখে দিন, তাহলে দেখবেন ফার্মেন্টেশনের কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দ্বিতীয়বার সামান্য একটুখানি গুঁড়ো শুকনো ময়দা ছিটিয়ে নিয়ে আবার সমস্ত ডোটাকে ভালো করে মেখে নিয়েছি এবং এই ডোয়ের মধ্যে থেকে ছোট ছোট বলের আকারে বানিয়ে নিয়েছি। এইবার এই বলগুলো থেকেই এখানে ডোনাটের শেপ দেব। এখানে একটা ফ্ল্যাট সারফেসের ওপর আমি বলটাকে রেখে মাঝখানটা এইভাবে ফুটো করে ডোনাটের শেপে করে নিয়েছি। আপনারা এটা হাতেও করতে পারেন। এরপরে কড়াইয়ে তেল গরম করে এই ডোনাটের শেপগুলোকে দিয়ে দেব এবং এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। আপনারা চাইলে এটাকে বেকও করতে পারেন, তবে ফ্রাই করলে এটা অনেক তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, খুব ঝটপট তৈরি হয়ে যায়। আর এইভাবেও যদি আপনারা এটাকে খান, তাহলেও কিন্তু এটা ভীষণ টেস্টি হয়। আমি এখানে এই ডোনাটগুলোকে ভাজার জন্য রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। আপনারা আপনাদের মন পছন্দ যে কোনো তেল ব্যবহার করতে পারেন, তবে সরষের তেল ব্যবহার করতে বারণ করব, কারণ সরষের তেলের নিজস্ব গন্ধ থাকে। যেই তেলেরই নিজস্ব গন্ধ আছে সেই তেল ব্যবহার করলেই এই ডোনাটগুলোর মধ্যে থেকে কিন্তু ওই তেলের গন্ধ বেরোবে। এইভাবে প্রত্যেকটা ডোনাটই ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তুলে রেখে দেব। এবারে আসি এর পরের এবং সবথেকে ইম্পর্টেন্ট স্টেপে। একটা বাটির মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ দুধ আর একটা বড় সাইজের ডার্ক চকলেট নিয়ে ভালো করে মেল্ট করে নেব। চকলেটটা মেল্ট হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ বাটার। এখানে আমি 50 গ্রাম বাটার ব্যবহার করেছি। সবগুলোকে খুব ভালো করে গলিয়ে নিয়েছি। এই স্টেপটার জন্য আমি ডবল বয়েলিং মেথডটা ইউজ করেছি। গ্যাসের ওপর পাত্র বসিয়ে ডাইরেক্ট চকলেটটাকে সেই পাত্রে দিয়ে দিইনি। একটা বাটির মধ্যে কিছুটা জল ফুটিয়ে নিয়েছি এবং সেই বাটির ওপরে অন্য আরেকটি বাটি চাপিয়ে দিয়েছি। আর সেই বাটির মধ্যে দুধ, বাটার আর চকলেটটা দিয়ে ভালো করে মেল্ট করে নিয়েছি। এতে চকলেটটা মেল্টও হয়ে যাবে, আবার এটা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না, আবার হার্ডও হওয়ার সম্ভাবনা একদমই থাকে না।
চকলেটটা ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পরে যে ডোনাটগুলো বানিয়ে রেখে দিয়েছি সেই ডোনাটগুলোর একটা প্রান্তে ভালো করে এই মেল্টেড চকলেটটাকে লাগিয়ে নেব। আর এই প্রসেসটাও ভীষণ সহজ, সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এইভাবে সমস্ত ডোনাটগুলোর একটা পোর্শন আমি চকলেটের মধ্যে এইভাবে ডিপ করে নেব। আমি এখানে চকলেটের কোটিং দেওয়ার জন্য ডার্ক চকলেট ব্যবহার করেছি। আপনারা চাইলে হোয়াইট চকলেটও ব্যবহার করতে পারেন। এইবার এই ডোনাটগুলোকে সাজানোর জন্য আমি যে চকলেট স্প্রিঙ্কেলগুলো ব্যবহার করছি এগুলো রং বেরঙের পাওয়া যায়, এবং আপনাদের বাড়ির আশেপাশে কোথাও যদি কেক বানায় তাহলে সেখান থেকে খুব সহজেই এগুলো পেয়ে যাবেন। এগুলোকে খুব সহজেই ফ্রিজে অনেক দিনের জন্য স্টোর করা যেতে পারে। সহজে এগুলো কিন্তু কোনোটাই নষ্ট হয় না। এগুলো স্প্রিঙ্কেল করার জন্য ডোনাটগুলো দেখতে যতটা সুন্দর হয়, বাচ্চারা এরকম ডোনাটগুলো খেতে ঠিক ততোধিক ভালোবাসে। বন্ধুরা, আমার এই ইউনিক ধরনের ডোনাটের রেসিপি আপনাদের কঠিন না সোজা লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান। আজকের রেসিপি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন, আর বন্ধুবান্ধব ও ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গেও রেসিপিটিকে শেয়ার করে নিন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন। তাহলে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং অবশ্যই রেসিপিগুলোকে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন। আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে।